নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নদীর আমোদে চুনো মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি দেখাবো। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমোদে চুনো মাছটাকে ভেজে নিয়েছি। তারপর তেলের উপর 5 ফোড়ন আর পেঁয়াজ মোটামুটি 1-2 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপর চেরা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। এটাও এরকম 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। শীতের এই সবজি ফুলকপি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টির সবজি। ফুলকপি বিভিন্ন রোগের ঝুঁকিও কমাতে পারে। ফুলকপি ক্রোসিফেরাস সবজি, যা প্রাকৃতিক ভিটামিন সমৃদ্ধ। ফুলকপি অ্যান্টিঅক্সিডেন্ট, ফুলকপির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করতে পারে। ফুলকপি ওজন কমায়। ফুলকপিতে ক্যালোরিও খুব কম থাকে। খুব কম ক্যালোরিযুক্ত সবজি ফুলকপি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ওই 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর একটা মশলা, বাটা মশলা, জিরে, ধনিয়া, সর্ষে, চন্দনী দিয়ে বেটে নেওয়া একটা মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। যে যেমন ঝোল পছন্দ করেন সেই বুঝে জলটা দেবেন। খুব সাধারণভাবে তৈরি এই রান্না, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। ফুটে গেছে। এই ঝোলটা যদি এই কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, কারণ এই ঝোলটা একটু মোটা হবে, একদম পাতলাটা থাকবে না, একটু ঝোলটা একটু মোটা হয়ে যাবে আলুগুলো ভেঙে দিলে। আর যে মাছটা ভেজে নিয়েছিলাম, ওটা নদীর আমোদে চুনো মাছ ভাজা আছে। ওই মাছটা শুধুমাত্র হলুদ দিয়েই ভাজতে হবে, কারণ এই মাছের মধ্যে লবণ থাকে। হলুদ দিয়ে ভেজে রাখা আছে মাছটা। একদম শেষে যখন তরকারি হয়ে আসবে দিয়ে একটু ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই অসাধারণ টেস্টের আলু ফুলকপি আমোদে চুনো মাছের তরকারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এই আলু ফুলকপি আর আমোদে চুনো মাছের তরকারি প্রায় রেডি। এই মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপি আমোদে চুনো মাছের তরকারি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।